উনাদের যখন বক্তব্য শুনছিলাম আমার 1996 সালের 23 জুনের কথা মনে পড়ে গেল। মাননীয় স্পিকার, 1996 সালের 23 জুন আওয়ামী লীগ নেত্রী কাতান শাড়ি পরে সেজে গুজে বসে আছেন, প্রধানমন্ত্রী শপথ নিতে যাবেন, শপথ নিতে যাচ্ছেন না, কিসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন? আমরা ছোটবেলায় পড়েছি, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় নিয়ে মামার বাড়ি যাই। ওই সুরে সুরে উনি অনেক দলের নেতা কর্মীদের ডেকে ডেকে বললেন, আয় সন্ত্রাসীরা আয় বাকশালীরা চল খুন করিতে যাই, লাশের মালা গলায় নিয়ে দেশ শাসনে যাই। মুহূর্তের মধ্যে হত্যা করা হয়েছে নোয়াখালীর ছাত্রতা সুমনকে। আমি আজকে সুমনের বিধিরাতের মাত্রায় কামনা করে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে এসেছি জনগণের পক্ষে কথা বলবার জন্যে। সামনে রামনবমী মাস, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, লোডশেডিং এর কবল থেকে জাতিকে রক্ষা করতে হবে, যানজট নিরসন করতে হবে। আমরা এগুলো বলতে এসেছি। আমরা সরকারের সমালোচনা করছি, আমরা সরকারের দুঃশাসনের বৈধতা দিতে এখানে আসিনি, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতে এখানে আসিনি। মাননীয় স্পিকার, আমরা যখন সরকারের 4.5 বছরের দুর্নীতির কথা তুলে ধরছি, দুর্নীতির ফলের বিরাট যখন বের হয়ে আসছে, তখন উনাদের মাথা গরম হয়ে গেছে, উনারা সহ্য করতে পারছেন না। সরকারি দল আজকে গিরিঙ্গি করছে আমরা যেন সংসদ ছেড়ে চলে যাই, গলাবাজি করে গায়ের জোরে এই সরকারি দলের এমপিরা এই সংসদে পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানানো ছাড়া সবকিছুই করছে। মাননীয় স্পিকার, সিটি কর্পোরেশন নির্বাচনে 4-0 করে পরাজিত হয়েছে এই সরকার। আজকে সরকারের জনপ্রিয়তা তলানিতে, এটি আমার কথা নয়, এটি আনন্দবাজার পত্রিকার কথা। আমরা উনাদের অন্তরের জালে বুঝি, হেরে যাবার বেদনা আমরা বুঝি, হেরে গিয়ে তারা আজকে আবল তাবল বকছে। আমরা ওয়াক আউট করবো, কিন্তু আমরা সংসদ ছাড়ব না। 4.5 বছর উনারা যে দুর্নীতি করেছেন, দুর্নীতির উনাদের কলিজা কাঁপানোর দলিল আমাদের কাছে আছে। এই সংসদে উনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করবো। মাননীয় স্পিকার, আমার কাছে একটি বই আছে, মতিউর রহমান জিন্টুর লেখা আমার ফাঁসি চাই। আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি, ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন, মজার বিষয় ওয়াক আউট করতে পারবেন না। মাননীয় স্পিকার, সম্প্রতি 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে 18 দলীয় প্রার্থীর বিপুল বিজয় ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিন নিপীড়িত নির্যাতিত মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। মাননীয় সদস্য, আমি আপনাকে 270 বিধি অনুসরণে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা নেত্রীদের জিহ্বা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ, এটি বাংলাদেশের পার্লামেন্ট, এটি ভারতের পার্লামেন্ট নয়। গত 20 জুন একজন সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীর পরিবার নিয়ে নিকৃষ্ট বক্তব্য রেখেছেন। এই বক্তব্য কুৎসিত, নোংরা, অন্ধকার জগৎ থেকে উঠে আসা নর্দমার কীটের পক্ষে সম্ভব। মাননীয় স্পিকার, এই অসত্য, নিকৃষ্ট, কুরুচিপূর্ণ, অমার্জিত বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মাননীয় স্পিকার, আমাদের নেত্রীর পরিবার নিয়ে এখানে নোংরা ইতিহাস পাঠ করা হয়েছে। আমি থুতু ছিটাই তার মুখে। তিনি সিদ্দিক সালিকের একটি বইয়ের কথা বলেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই নামে কোনো বই নেই। উনার স্বপ্ন দোষ আছে, উনি এটি স্বপ্নে দেখেছেন। মাননীয় স্পিকার, এই বইয়ের লেখক এবং প্রকাশক উনার নেত্রী এই সংসদে বসে যিনি এমপিদেরকে নোট পাঠান অশালীন ভাষায়। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন। এক নম্বর ব্যক্তি যদি ঠিক হয়ে যায়, আমরা সকলে ঠিক হয়ে যাবো। মাননীয় স্পিকার, যিনি আমাদের নেত্রী পরিবার নিয়ে এখানে কুৎসারোপণ করেছে, মাননীয় স্পিকার, কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডী দাস। তার এক মেয়ে ছিল যার নাম গরিবাবা দাস। চণ্ডী দাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডী দাসের কলিকাতাস্থ বাসায়
ভীষণভাবে অস্বস্তি বোধ করেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা একটু শান্ত হন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন, বসুন, সবাই বসুন, বসুন। মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য, আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন। মাননীয় সদস্য, ওনাকে মাইক দিন। ধন্যবাদ ম্যাডাম স্পিকার। আপনি আমাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন, কিন্তু গত 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি বাজেট বক্তৃতা ছিল? আপনি ম্যাডাম স্পিকার, আমি এখানে বক্তব্য দিব, আমি শুধু পাল্টা জবাব দিব। আমি বাজেট নিয়ে অবশ্যই বলবো ম্যাডাম স্পিকার। আর আপনি আমার শব্দের মধ্যে এক্সপ্যান্ড করার মতো কোনো শব্দ পাবেন না ম্যাডাম স্পিকার। লেট মি সে ম্যাডাম স্পিকার, ম্যাডাম স্পিকার, জনাব মাল মুহিত যে বাজেট দিয়েছেন, এই বাজেট এদেশের মানুষের হতাশা ক্ষুব্ধ হৃদয়ে বেদনা দীর্ঘশ্বাস। ম্যাডাম স্পিকার, ম্যাডাম স্পিকার, বাজেটের প্রথম পাতায় বলা হয়েছে স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। আমি যদি বলি স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশ, সেটি কি ভুল হবে ম্যাডাম স্পিকার? 10 টাকা চাল খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে যে ভোটারের ভোট নেওয়া হয়েছিল, তার কি স্বপ্ন পূরণ হয়েছে ম্যাডাম স্পিকার? বিশ্ববিদ্যালয়ের ছেলেকে ভর্তি করিয়ে মা স্বপ্ন দেখেছিল ছেলে জজ ব্যারিস্টার হবে, সেই ছেলে ছাত্রলীগে যোগ দিয়ে বই খাতা কলম ছুঁড়ে ফেলে দিয়ে কেন্দ্রের বাক্স দখল করতে গিয়ে মায়ের কোলে লাশ হয়ে ফিরে গেছে ম্যাডাম স্পিকার। ম্যাডাম স্পিকার, বেশি দূরে যাব না, আমাদের ডেপুটি স্পিকারের স্বপ্ন ছিল উনি স্পিকার হবেন, উনার স্বপ্ন ভঙ্গ হয়েছে, উনার হৃদয়ে রক্তক্ষরণ চলছে ম্যাডাম স্পিকার। ম্যাডাম স্পিকার, স্বপ্ন পূরণ হয়েছে। বাজেটের উপর বলুন মাননীয় সদস্য, বাজেটের উপর বলুন। ম্যাডাম স্পিকার, সংসদ নেত্রী বলেছেন তিনি ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। সেটি যদি সত্যি হয়, রোজার আগে ইসলামিক টিভি, দিগন্ত টিভি চালু করে আপনি প্রমাণ করুন আপনি খাঁটি মুসলমান। ম্যাডাম স্পিকার, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা কাঁপছে, তার শরীরের 500 ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে খাই খাই লীগের নেতারা। ম্যাডাম স্পিকার, শহীদ জিয়াউর রহমান এমন একটি মহিমাময় নাম, অজস্র বিশেষণ যোগ করেও যে নামের উপমা খুঁজে পাওয়া যাবে না। শহীদ জিয়াকে তাদের কেন এত ভয়? কারণ শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিলেন, জিয়া সেখানে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বক্তব্য দিন। আপনাকে আমার বিনীত অনুরোধ, ওনাকে মাইক দিন। আপনি তাদের কথা বলার সুযোগ পেয়েছেন, আমাকে যদি কথা বলার সুযোগ না দেন, তাহলে দেশের মানুষ মনে করবে আপনি মহাসভার স্পিকার। মানে স্পিকার, আদালত করায় একজন প্রতিবন্ধীর নাম দেওয়া হয়েছে, থামা বাবা। তিনি থামা দিয়ে বিচারকদের রায় কেড়ে নিচ্ছেন। থামা বাবা যে রায় দিচ্ছেন, বিচারকরা কালো চশমা পরে সে রায় পাঠ করছেন। ইদানিং তারা কর্নেল তাহির হত্যার আদালতের রায়ের কথা বলেন। এ রায় দলীয় রায়, এ রায় থামা বাবার রায়, এ রায় আমরা মানি না, মানি না, মানি না। আদালত এরকম অনেক রায় দিয়েছিল। আদালত আওয়ামী লীগের নেত্রীকে বলেছিল রং হেডেড। এটা যদি মেনে নিতে হয়, উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে তারা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা শেখ মুজিবের জানাজায় কোথায় ছিলেন? শেখ মুজিবের লাশ সিঁড়িতে ফেলে শেখ মুজিবের রক্তের সাথে বিশ্বাসঘাতক করে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। সবার মাইকই বন্ধ করে দেওয়া হবে, সবার মাইক বন্ধ করে দেওয়া হবে। রুলিং এর বাইরে কেউ কথা বলবেন না। বসুন, আমার কথা শুনুন, শুনুন। রুলিং এর বাইরে বসুন, মাননীয় সদস্য বসুন, বসুন, বসুন। মাননীয় সদস্যরা বসুন, আমার কথা শুনুন।
সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু সবাই 270 বিধি অনুসরণে বলবেন। এর বাইরে বললে মাইক বন্ধ করা হবে। 270 বিধি অনুসরণ, সকলের মাইকই বন্ধ করা হবে। ওনাকে মাইক দিন। সেটি হবে না, শুধু বলে যাবেন, শুনবেন না, সেটি আর হবে না। মাননীয় স্পিকার, অনেকেই বলেন কুড়ি বাবার কুড়ি কন্যা, নাম তার ভালোবাসি না। শহীদ জিয়া শাহাদাতের 17 দিনের আগে তিনি বাংলাদেশে আসেন। উনি যদি কুড়ি না হবেন, তাহলে শহীদ জিয়ার শাহাদাতের পর কেন বোরকা পরে ভারতে পালানোর সময় আখাউড়া কসবা সীমান্তে তিনি কেন বিডিআর হাতে ধরা পড়েছিলেন? বাংলাদেশের মানুষ জানতে চায়। মাননীয় স্পিকার, আমরা এত সুন্দর ভাষায় কথা বলি, উনারা বলেন আমরা নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি। আমরা যদি নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি, উনারা যে ভাষায় কথা বলেন সেটি নিষিদ্ধ পল্লী সর্দানির ভাষা। মাননীয় স্পিকার, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রত্যাখ্যাত প্রিন্সেস টিনা খান, প্রিন্সেস জরিনা সুন্দরী রাখছে এই সংসারে। তারা বলেছে আমরা জঙ্গির হোতা, জঙ্গি নেতা আব্দুর রহমান বাংলা ভাই আওয়ামী লীগের এক এমপি দুলা ভাই, যে জন্য আওয়ামী লীগের সব এমপি আব্দুর রহমানের শালা এবং শালী। মাননীয় স্পিকার, একজন বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চিফ হুইপ এডি চৌধুরী ভাই ছাত্রলীগ করতেন। হ্যাঁ, একসময় করতেন, এখন করেন না। মন্ত্রী সোহেল দাস যেভাবে আওয়ামী লীগকে তালাক দিয়ে চলে গেছে, অনেকে আওয়ামী লীগকে এভাবে তালাক দিয়ে চলে গেছে। মাননীয় স্পিকার, পুরুষ নির্যাতনের শিকার ডক্টর ওয়াজিদ মিয়া একবার আমাদের নেত্রীর কাছে গিয়ে বলেছিলেন আমি মাননীয় সদস্য, আপনি বারবার 270 বিধি লঙ্ঘন করছেন। স্বামীকে শান্তি দিতে পারে না, তিনি কি করে বাংলাদেশের 16 কোটি মানুষকে শান্তিতে রাখবেন? মাননীয় স্পিকার, তারেক রহমানের জনপ্রিয়তায় তারা আজকে নার্ভাস কাটানোর জন্য তারেক রহমানের চাঁদাবাজির মামলা হয়েছে 1 কোটি টাকার, আর আওয়ামী লীগের নেত্রী নামে হয়েছে 3 কোটি টাকার। কে বড় চাঁদাবাজ? মাননীয় স্পিকার, সামনে সারিতে বসা একজন সংসদ সদস্য এটি ভালো বলতে পারবে। মাননীয় স্পিকার, তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা ব্লগার রাজীবের প্রেতাত্মা। তারেক রহমান যেদিন ফিরবেন, জনতার ঢল দেখে উনাদের চোখা মুখ ভোটা হয়ে যাবে। মাননীয় স্পিকার, গলার মধ্যে ব্যান্ড উঠবে, কথা বের হবে না। যারা বলেছেন প্রতিবাদ করতে এয়ারপোর্টে যাবেন, তাদের বলতে চাই ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে যে সমস্ত বোন ধর্ষিত হয়েছে, ওই ধর্ষিত বোনেরা আপনাদের পথ আজকে দিবে। গণধোলাইকে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম বলে, হরে কৃষ্ণ হরে রাম আওয়ামী লীগের বাপের নাম বলে লেন গুটিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, মেঘ দিয়ে যেমন সূর্যের আলোকে ঢেকে রাখা যাবে না, ঠিক তেমনি তারেক রহমানের নামে কুৎসা রটিয়ে সজীব ওয়াজেদ জয়ের কলঙ্ক ঢেকে রাখা যাবে না। মাননীয় স্পিকার, জয়ের সার্টিফিকেটের কথা বলে টাকা দিয়ে বিদেশে বহু সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। সজীব ওয়াজেদ জয় জেলখানা। মাননীয় সদস্য, আমি আপনাকে বারবার অনুরোধ করছি আপনি বাজেটের উপর বলুন। সকলকে বাজেটের উপরই বলতে হবে। মাইক দিন। বিচার চাই, তারপরে মাইক বন্ধ হবে, এর আগে না। মাইক দিতে হবে। মাতাল অবস্থায় গুলশান এবং ধানমন্ডি থানা থেকে গ্রেপ্তার করেছে। আমেরিকাতে মাতাল অবস্থা কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছে। মাতালের মায়ের বড় গলা, তিনি বলেছেন আমাদের নেত্রীর বাড়ি থেকে নাকি মদের বোতল পাওয়া গেছে। নেত্রীকে জোর করে বাড়ি থেকে বের করে মনের সুখে 10 বোতল ফেলছি দিচ্ছে। বোতলের অর্ধেক মদ নিতে খেয়ে বাকি অর্ধেক নেত্রীর খালি বাছার ফ্রিজে রেখে এসেছেন। এই ধরনের বিকৃত মানসিকতাকে আমি ধিক্কার জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ এই সমস্ত খলনায়িকাদের চিনে এবং জানে। মাননীয় স্পিকার, এই সংসদের সামনে আমাদের চিফ হুইপকে লাঞ্ছিত করেছে পুলিশ অফিসার হারুন ও বিপ্লব। সেদিন আমরাও মিছিলে ছিলাম। হারুন ও বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, ছাত্রলীগ করতো, আমাদের জুনিয়র ছিল। বিপ্লব সরকার বলে বিএনপির এমপিরা তোরা সব শুয়োরের বাচ্চা। মাননীয় সদস্য, এইসব
270 বিধি লঙ্ঘনে বলা হচ্ছে মাননীয় সদস্য। দুঃখিত আমি মাননীয় সদস্য, আমি অত্যন্ত দুঃখিত। ওনাকে মাইক দিন। বিপ্লব সরকার আমাদেরকে গালি দিয়ে বলেছে তোরা সব শুয়োরের বাচ্চা। উনারা বলেন শেখ মুজিব তথাকথিত জাতির জনক, আমাদের সবার আব্বা। শেখ মুজিব যদি আমাদের আব্বা হন, আমরা যদি শুয়োরের বাচ্চা হই, শেখ মুজিব কি মাননীয় সদস্য, মাননীয় সদস্য, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আমি দুঃখিত, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই সংসদে। ওনাকে মাইক দিন। আপনার সময় শেষ হয়েছে, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।